হামের প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া হামের প্রতিরোধ করা সম্ভব না। তো আমাদের হচ্ছে দেখা যায় যে হামের ভ্যাকসিন কার্যক্রম যদি ঠিকমতো চলে, কারণ আমার কমিউনিটিতে যদি ১০০টা বাচ্চা থাকে তার মধ্যে ৯৫টা বাচ্চা যদি ভ্যাকসিনেটেড থাকে, তাহলে আমি আশা করতে পারি যে হামের মহামারীটা হবে না। মানে এটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি, যে একটা কমিউনিটির বেশিরভাগ বাচ্চাই যদি ইমিউনাস থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে থাকে, তাহলে আর হামটা ওইভাবে বাকি যে ৫ জনকে টিকা দেওয়া হয়নি তাদের মাধ্যমেও ওটা ছড়াবে না। কারণ হচ্ছে ছড়ানোর মতো আশেপাশে হোস্ট পাবে না জীবাণুটা, হ্যাঁ? তো এই ৯৫% কভারিংটাকে বলি আমরা হার্ড ইমিউনিটি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তো যদি টিকাদান ব্যবস্থাটা মানে স্বাভাবিকভাবে চলে, আমরা সবাই যদি টিকা নেই, তাহলে হচ্ছে দেখা যায় হামের মহামারী হওয়ার কথা না। কিন্তু কোনো কারণে যদি হচ্ছে এই টিকাদান ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়ে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। টিকার অপ্রাপ্তি একটা কারণে হতে পারে, বিভিন্ন ধরনের কুসংস্কার হতে পারে, যে এখন ফেসবুক বা বিভিন্ন জায়গায় অনেক কুসংস্কার ছড়ানো হয় যে টিকা নিলে সমস্যা হবে, টিকা নেওয়া যাবে না। তো এতেও অনেকে ভয় পেয়ে, বাবা মারা ভয় পেয়ে দেখা যায় যে এটা কনভিন্স হয়ে টিকা দেয় না বাচ্চাদের। হ্যাঁ, এভাবেও অনেক বাচ্চারা দেখা যায় যে টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়ছে। আবার অনেক সময় দেখা যায় যে অন্যান্য টিকাগুলো ঠিকমতো নিচ্ছে, কিন্তু হামের টিকাটা যেহেতু ৯ মাসের সময় গিয়ে প্রথম দেওয়া হয়, একটা ৯ মাসে, একটা ১৫ মাসে। তো আসলে একটা বাচ্চা জন্মের পরে মা বাবারা টিকা দেওয়ার ব্যাপারে যতটা সচেতন থাকে, ৯ মাসের দিকে গিয়ে অনেকে হয়তো সেটা ভুলে যায় বা অনেকের প্ররোচনায় পড়ে সেই টিকাটা দেয় না। এই জন্যে অনেক বাচ্চারই হামের টিকা দেওয়াটা মিস হয়। আমরা দেখি যে জন্মের পরে প্রথম যে পরপর ৩টা টিকা দেওয়া হয়, হ্যাঁ? সেটার যে সফলতার হার বা টিকা দেওয়ার পার্সেন্টেজ, তার তুলনায় হামের টিকা দেওয়ার পার্সেন্টেজটা অনেকটা কম, হ্যাঁ? এটা হচ্ছে দেখা যায় যে ৯ মাস পরে যেহেতু শুরু হচ্ছে, এটা একটা কারণ যে প্রথম দিকে যে সিরিয়াসনেসটা থাকে, হয়তো এলাকা পরিবর্তন বা মা বাবার মনে থাকে না, যে কোনো কারণেই হোক ওই সিরিয়াসনেসটা থাকে না। তো এটা মেকআপ করার উপায় হচ্ছে আমরা যদি ৫ বছর পর পর এখন যেটা হয় হামের টিকাদানের ক্যাচ আপ ক্যাম্পেইন করা হয়, তাহলে যারা কোনো কারণে বাদ পড়েছে, এটা যে কারণেই হোক, অসুস্থতার কারণে হোক বা ইচ্ছা করে দেয়নি সে কারণে হোক বা ভুলে গেছে দেয়নি এ কারণে হোক, মানে ওই বাচ্চাদেরকে আবার হচ্ছে হামের টিকার আওতায় নিয়ে আসা সম্ভব।